Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাত নূপুর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, সেদিন হঠাৎ করেই বিকালবেলা বের হয়ে পড়ছিলাম। আর কেন বের হয়ে পড়ছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝবা। আর আমার হাতের এই ফুলগুলোর নাম কি তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করবা। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। আর ১ তারিখে হচ্ছিল মেলা, আর এই মেলার নাম কি আমি জানি না, বাট এখানে অনেক স্টুডেন্ট, অনেক উদ্যোক্তা ছিল। ও হ্যাঁ, এখন মনে পড়েছে, এখানে ছিল উদ্যোক্তা মেলা। আসলে এখানে মূলত আমাদের যশোরে যেসব আপু ভাইয়ারা, খালামণিরা, আন্টিরা, যেসব যারা হচ্ছে উদ্যোক্তা তাদেরকে নিয়েই এই মেলাটা। আর এখানে কিন্তু মেলাতে অনেক কিছু উঠেছিল। শাড়ি, সালোয়ার কামিজ, আবার হচ্ছে রান্নাবাড়া জিনিস অনেক কিছু উঠেছিল ছোট বড় সবার জন্য। আর এখানে অনেক সুন্দর সুন্দর মিরর, দেন ঘর সাজানোর জন্য অনেক দ্রব্য সামগ্রীও আনছিল এখানে। আর এর ভিতরে চলে আসছি, আর মিরর দেখে ভিডিও করতে হবে, এটা তো মাস্ট বি, তাই না? আর আমার পাশে ছিল আমার ছোট্ট একটা বোন, সে কিন্তু অনেক কিউট, এক কথায় আমার বোন হয়ে গেছে এখন। যাই হোক, তার পরিচয় না হয় পরের কোনো ভিডিওতে দিব। আর এখানে দেখো কত বড় করে প্যান্ডেল করেছে। আর এখানে কিন্তু যেহেতু বিকাল টাইম ছিল, দ্যাটস ওয়াই লোকজন কম ছিল। আর এখানে অনেক ধরনের লোক আসছিল, ফটোগ্রাফার। এখানে দেখি একজন ড্রোন দিয়ে ভিডিও করতেছে। আই থিঙ্ক এখানের উৎসবটা ভালো মতোই হবে। দেন আমরা যাচ্ছিলাম একটা ভাইরাল পুরি খেতে। ফাইনালি আমরা চলে এসেছি। এটা ছিল চুরিপট্টির ভিতরে। দোকানটা কিন্তু অনেকই ছোট ছিল। আর আমার বোন আমাকে বলতেছিল এখান থেকে সবাই পাইকারি দামে সব জিনিসপত্র কিনে নিয়ে যাই। আমি যে চুরিপট্টিতে আসলাম, বাট চুড়ি দেখতে পেলাম না, আফসোস। যাই হোক, এখানে দেখি পুরি বানানো শুরু করেছে। আর যাই হোক, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আলুপুরি খেতে এসেছিলাম। আলু পুরিটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম। আর এদিকে আমি আর আমার বোন হচ্ছে লাভ শেড বানাচ্ছিলাম। আর সে দেখো লাভ শেড বানাইতে পারতেছিল না, তো কিছুক্ষণের মধ্যে আমাদের পুরি দিয়ে দিল। আর একটা পিস ছিল ৩ টাকা। আর এটা এত গরম ছিল, ৫ টাকা ছিল। আর এটা এত বেশি গরম ছিল, আমি ছিঁড়তেই পারতেছিলাম না। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিতরে অনেক আলু ছিল, দেখতেই পারতেছো তোমরা। আর এখানে সালাদ হিসেবে দিয়েছিল পেঁয়াজ, যেটা আমি মোটেও খাই না। দেখে তো অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। খেয়ে দেখা যাক কেমন। এখানে টেস্টটা মোটামুটি ভালোই ছিল, বাট একটু যদি ভিতরে ঝাল দিত তাহলে অনেক বেশি ভালো লাগতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।